শেখ হাসিনা এবং তার দোসররা যেই অপরাধ বাংলাদেশে করেছে, আমি সরি, আমার মনে হয় 1971 সালে পাকিস্তানি বাহিনী এত জঘন্য অপরাধ করে নাই। শেখ হাসিনা ও তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে 1971 সালে পাকিস্তানি সেনাবাহিনীও মনে হয় এত জঘন্য অপরাধ করে নাই বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে জুলাই গণহত্যার বিচার আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শন শীর্ষক এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। আসিফ নজরুল মনে করেন, শেখ হাসিনা ও তার দোসররা বাংলাদেশে যে অপরাধ করেছে 1971 সালে পাকিস্তানি বাহিনীও এত জঘন্য অপরাধ করেনি। 1971 সালে মরদেহ পুড়িয়ে ফেলেছে, এরকম কোনো ফুটেজ আমি দেখি নাই। 1971 সালে একজন গুলি খেয়েছে, তাকে ধরে নিয়ে যাচ্ছে তার বন্ধু, সে অবস্থায় তাকে গুলি করেছে। কোনো মুক্তিযোদ্ধার এমন কোনো বর্ণনা আমি পড়ি নাই বা ফুটেজ দেখি নাই। অন্যরকম নৃশংসতা থাকতে পারে, কিন্তু এরকম নৃশংসতা করে নাই বলে দাবি করেন উপদেষ্টা আসিফ নজরুল। এত বড় গণহত্যা চালিয়েও আওয়ামী লীগের বিন্দুমাত্র অনুশোচনা নেই মন্তব্য করে তিনি আরও বলেন, একটা দল 15 বছর শুধু মিথ্যা আর নির্যাতন করে চালিয়েছে, এখনো নির্যাতনের ইচ্ছা বিন্দুমাত্র থামেনি। আপনারা যখন মহাখুনি শেখ হাসিনার অডিওগুলি শুনতে পান, দেখবেন এখনো তার নির্যাতন করার ইচ্ছা আছে। এরা কি বিচারে কোনো রকম গাফিলতি থাকে সেটা উন্মোচন করার চেষ্টা করবে না? আমার তো অনেক দায়িত্ব, এই বিচারকে সমালোচনার ঊর্ধ্বে রাখতে হবে। তিনি আরও বলেন, এই বিচারে আমাদের হতাশ হওয়ার কিছু নাই। আমি বিশ্বাস করি যেই প্রক্রিয়ায় বিচার এগোচ্ছে, ইনশাআল্লাহ আমাদের সরকারের আমলেই আপনারা কাঙ্ক্ষিত মামলাগুলোর রায় পাবেন। এমনভাবে বিচারের অকাঠ্য সাক্ষ্য প্রমাণ আমরা রেখে যাব, কোনো সরকার চাইলেও বিচার থেকে সরতে পারবে না। শেষে আইন উপদেষ্টা যোগ করেন, আমি বিশ্বাস করি না ভবিষ্যতে বিএনপি জামায়াত যারাই ক্ষমতায় আসুক তারা বিচার শৈথিল্য বা গাফিলতি দেখাবে, তারা সবাই নির্যাতিত মানুষ। ফাহাদ শাহরিয়ার, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।